তৈরি হচ্ছে তাসকিন মুস্তাফিজদের উত্তরসূরি। বাংলার পেস আক্রমণে আসতে যাচ্ছে নতুন এক ত্রয়ী। বল হাতে অগ্নিঝরা পারফরমেন্স করে এবার ক্রিকেট বিশ্ব রাজ করতে আসছেন তিন বিশ্বমানের পেসার। মাত্র 19 বছর বয়সে এশিয়া জয় করে এবার স্বপ্ন লাল সবুজের পতাকা ওড়ানোর। অল্প দিনে অসীম সম্ভাবনা নিয়ে আসতে যাওয়া তিন পেসারকে নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। মাত্র 14 বছর বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট বিশ্বের রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তার মতোই ব্যাট হাতে আলো কাটছেন আয়ুষ মাহাত্রে কিংবা প্রিয়াংশ আর্যর মতো তরুণ ক্রিকেটাররা। তবে মজার বিষয় হলো 2024 সালে এইসব ক্রিকেটাররাই বাংলাদেশের আল ফাহাদ ও মারুফ মৃধার বোলিং তাণ্ডবের কাছে ধরাশায়ী হয়ে এশিয়া কাপের ফাইনাল থেকে বিদায় নিয়েছিল, আর সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল টিম টাইগার্স। বর্তমানে বাংলাদেশের পেস ইউনিট জগতের অন্যতম সেরা, সেটা সবাই জানে। সেই পেস বিপ্লবের পথ ধরে আরো তিনজন ক্রিকেটার আসছেন পাইপলাইনে, যারা নাকি সকলেই অনূর্ধ্ব 19 দলের সদস্য। অল্প দিনে যারা নিজেদের অসীম সম্ভাবনার ছাপ ফেলেছেন। গেল বছর দুবাইয়ে ফাইনালে ভারতের সামনে ছিল 199 রানের টার্গেট। লো স্কোরিং ফাইনালে বৈভব সূর্যবংশীকে ফিরিয়েছিলেন মারুফ মৃধা, আর আয়ুষকে ইনিংসের একেবারে শুরুতেই বোল্ড করেছিলেন আল ফাহাদ। অপার সম্ভাবনাময় এই দুজন আছেন বর্তমানে শ্রীলঙ্কাতে। টাইগার পেস আক্রমণের ভবিষ্যৎ নেতা ভাবা হচ্ছে ফাহাদকে। গতির সঙ্গে আলাদা রকম সুইং করাতে বেশ পারদর্শী এই ক্রিকেটার। চলমান লঙ্কা সিরিজে ফাইফার সহ 6 উইকেট নিয়েছেন। সব মিলিয়ে 4 ম্যাচেই তার শিকার 12 উইকেট। গেল আন্ডার-19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান রেখেছিলেন তিনি। এরই মধ্যে লিস্ট এ ক্রিকেটে 10 ম্যাচে শিকার করেছেন 7 উইকেট। সব মিলিয়ে এই তরুণ হতে পারেন আগামী দিনের তাসকিন আহমেদ। এদিকে ফাহাদের মতোই সম্ভাবনাময় আরেক নাম যেন মারুফ মৃধা। বাহাতি পেসারকে ধরা হচ্ছে মুস্তাফিজের উত্তরসূরি হিসেবে। দুর্দান্ত বোলিং এর সুবাদে এবারের বিপিএল এ ডাক পেয়েছিলেন চিটাগাং কিংসের হয়ে, তবে সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচে। 4 ওভারে 36 রান খরচ করেছেন। তবে ফরচুন বরিশালের মতো শক্ত দলের বিপক্ষে তার ওই পারফরমেন্সই জানান দেয় বড় কিছুর জন্য তৈরি তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাত্র 2 ম্যাচে তার দখলে 7 উইকেট, আর লিস্ট এ ক্যারিয়ারে মাত্র 14 ম্যাচে শিকার করেছেন 21 উইকেট। বল হাতে যেমন গতির ঝড় তুলতে পারেন তিনি, তেমনি কাটারেও দুর্দান্ত মারুফ মৃধা। তাদের সঙ্গে আলোচনায় আছে ইকবাল হোসেন ইমনের নাম। ভারতের বিপক্ষে ওই ফাইনালে 3 উইকেট ছিল তার। বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে 1 ম্যাচে সুযোগ পেয়েছেন, তাতে ছিল 2 উইকেট। চলমান সিরিজে শ্রীলঙ্কায় 3 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। টি20 ফরম্যাটে ইতোমধ্যেই 7 ম্যাচে 7 উইকেট নিয়েছেন তিনি। প্রতিভা দিয়ে অল্প দিনে ঘরোয়া লিগেও নজর কেড়েছেন ইমন। সব মিলিয়ে বলা চলে, ভারত যখন নিজেদের এমন সব বাঘা বাঘা ব্যাটারদের নিয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করছে, ঠিক তার উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। তবে সবার আগে নিতে হবে তাদের সঠিক পরিচর্যা, কেননা টাইগার ইতিহাসে প্রতিভা নিয়েও অনেকেই অল্প দিনে হারিয়ে গেছেন। তাই এই বিষয়ে ক্রিকেটারদের পাশাপাশি বিসিবিকেও সতর্ক হতে হবে।